আমরা কি এভাবেই শুধু প্রতিবাদ মুখর থাকবো নাকি রাষ্ট্রীয়ভাবে আমরা বাধ্য করব? কারণ একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যখন কোনো একটা বক্তব্য বিবৃতি বা ভেটো দেয় তখন সেটি একটি দেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের থেকে আর বেশি শক্তিশালী হয়। এই বিষয়টিকে আমরা কি করব আসলে? ধন্যবাদ, জাযাকাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত হচ্ছে যে কে মারছে, কাকে মারছে? অমুসলিম মারছে মুসলিমদেরকে। নবীজি বলেছেন আল মুসলিম কাজাসাদিন ওয়াহেদ। সারা বিশ্বের মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। তো একটা দেহের একটা চোখ যদি অসুস্থ হয় তাহলে গোটা বডির ওপরে কিন্তু ইফেক্ট পড়ে। মাথা অসুস্থ হলে গোটা বডির ওপরে ইফেক্ট পড়ে। যে কথাটা বলতে চাচ্ছি যে সারা পৃথিবীর মুসলমানরা কেন আমরা এক হচ্ছি না, কেন আরব বিশ্ব আমরা এক হতে পারছি না, কেন আমরা ক্ষমতা, কেন আমরা শাসন, কেন আমরা রাষ্ট্রকে অথবা সিংহাসনে বসার জন্য আমরা আমাদের ভাইদের পক্ষে কথা বলছি না? দেখেন, এই যে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একক, তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিন্তু সারা পৃথিবীর মালিক, ভূখণ্ডের মালিক। আমাদের মুসলিম বিশ্বের 56-57টা দেশ যদি একত্রিত আমরা না হতে পারি, আজকে ফিলিস্তিনের উপরে, কালকে সিরিয়ার উপরে, পরশুদিন ইয়ামানের উপরে এইভাবে আঘাত করতেই থাকবে। কারণ দলবদ্ধভাবে কোনো একটা দল যখন যায় তখন অন্য কেউ সেখানে আঘাত করতে ভয় পায়, কিন্তু দল যখন ছুট হয়ে যায় তখন খুব সহজে কিন্তু তাকে আঘাত করতে পারে। আমরা চাই সারা পৃথিবীর মুসলমানরা একত্রিত হোক, মুসলিম দেশগুলো একত্রিত হোক, তবে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করে না যখন নিজেদের কওম যতক্ষণ পরিবর্তন না হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ নিজেদেরকে আমরা পরিবর্তন করতে না পারবো ততক্ষণ আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এ মাকান দিবেন না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি ঐক্যমত্য হওয়ার। এই 48 থেকে আজকে 2025 বিগত 77 বছরে আমরা যতগুলো ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ দেখেছি সেখানে কিন্তু প্রত্যেকটির পরপরই ফিলিস্তিনিদের সাথে, যেমন ফিলিস্তিনিরা আশ্রয় পেয়েছিল জর্ডানে, সেখান থেকে কিন্তু একটি সমস্যার কারণে জর্ডান সরকার পরবর্তীতে আর তাদের পক্ষে অবস্থান নিচ্ছে না। সৌদি আরবের সমান অবস্থা, সিরিয়াতে সমান অবস্থা। এটি কি ফিলিস্তিনিদের দোষারোপ করবো নাকি এটি আমাদের? আচ্ছা, এখানে ইন্টারনাল একটা বিষয় আছে। জর্ডান তো আমি অনেক সফর করেছি। দেখেন, জর্ডানে এখনকার যে মানুষগুলো, উর্দুন বলা হয় আরবিতে জর্ডানকে, এই 6% জর্ডানিয়ান কিন্তু আপনার মূলত ফিলিস্তিনি। তো একটা দেশ আসলে কত দিবে এবং কত সাপোর্ট করবে? এখানে যেহেতু সরাসরি থ্রেট করা হয়েছে যে তোমরা যদি এদেরকে আর জায়গা দাও বা এদের পক্ষ নিয়ে কথা বলো তাহলে তোমাদের ভূখণ্ড আমরা নেওয়া শুরু করব। এরকম একটা বিষয় কিন্তু আছে এদের ভিতরে, যে ওদেরকে তোমরা কোনো সাপোর্ট করতে পারবে না। এই জন্য প্রত্যক্ষ তারা কিন্তু কোনো সাপোর্ট করতে পারে না। আর যদি সীমান্ত খুলে দিতে বলি তাহলে তো সীমান্ত খুলে দিয়ে আবার সবাই চলে আসবে। আলটিমেটলি ওরা তো ফাঁকা ফিল্ডে গোল দিবে, তখন ফাঁকা মাঠে তখন তারা দখলে নিয়ে নেবে। এই জন্য আমরা বলবো যে আসলে মুসলিম বিশ্বকে এক হওয়া উচিত। ফিলিস্তিনিদের পক্ষে মার্চ করা, পক্ষ অবলম্বন করে কথা বলা, এটা তো আলহামদুলিল্লাহ সহজ কাজ, কিন্তু সক্রিয় ভূমিকা আমাদের লিডাররা নিতে পারে, তারা তো নিচ্ছে না। বিশেষ করে যারা আরব বিশ্বের আছে, সৌদি আরবের মতো দেশ যদি তাদের পক্ষ নেয়, সাহস আছে ইসরায়েলের কিছু করা। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা সহজ করুক এবং মুসলিম বিশ্ব যেন আমরা একত্রিত হতে পারি। ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খাইরান। আমি একটা লাস্ট কোয়েশ্চন জিজ্ঞাসা স্যার, আমি শেখের কাছে স্যার বাইতা হোগাম শেখ, আমরা অনেকে কই রাখি না, আমরা অনেক ডেমনস্ট্রেশন করি। লন্ডনে দেখা গেছে পয়লা আমরা 100,000 করছি, বাদে মিলিয়নের উপরে আমরা মিলিয়ন ডেমনস্ট্রেশন করি। বাংলাদেশও করর, আলতাবালি পাকু কন্টিনিউ করো, আর অনেক করর। আমরা অনেকে আমরা হয়তো মানে নিরাশ হয়ে যাই বলে আমরা এতটা করিয়া এটা কিতা কোনো ফায়দা হননি। আপনি কিতা কইবা আমরা একটুটা এই ব্যাপারে? আসসাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে, প্রতিদান আল্লাহর পক্ষ থেকে হবে। নবীজি কি বলেছেন? আমি এই আলতাবালি পার্কে বসে কি মানে সিরিয়া জয় করতে পারবো, ফিলিস্তিন জয় করতে পারবো না, কিন্তু আমি তো তাদের পক্ষ অবলম্বন করতে পারি। আল্লাহ তো দেখেছে। দেখেন, কালকে একজন ফেসবুকে কমেন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে। ভারতের মতো যদি ফিলিস্তিনের সীমান্ত বাংলাদেশের সাথে হতো তাহলে কোনো সীমান্ত হয়তো বা থাকতো না। আমাদের বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ, আগামীকালকে দেখবেন বাংলাদেশে কি পরিমাণ জমায়েত হয় ইনশাআল্লাহ তাআলা। সে কথা বলতে যাচ্ছি যে ইমানের জোর যদি থাকে তাহলে আমরা এখান থেকে এই যে আজকে হুঙ্কার গুলো গেছে, অবশ্যই যেমন এই মিডিয়ার মাধ্যমে গেল, ওরকম আন্তর্জাতিক অনেক মিডিয়ায় যাবে এবং তারা সেখানে এই নিউজগুলো দেখবে যে না, আজকে পশ্চিমা বিশ্বেও কিন্তু অনেক মুসলমানরা সচেতন। তো এইভাবেই তো আমরা আমাদের প্রতিবাদগুলো প্রকাশ করব, যে যেখান থেকে আছে, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ পাউন্ড দিয়ে, কেউ পানি দিয়ে। আমরা দেখেছি নিরাশ হওয়া চলবে না, অবশ্যই না। হেফাজতে ইসলামের আন্দোলনের সময় আমরা দেখেছি অনেকে তরমুজ নিয়ে বসে রয়েছে, আমরা রাত্রিবেলায় কেউ পানি নিয়ে বসে আছে। তো এভাবেই আর কি
এখান এই ইউকে থেকে তো লাভ দিয়ে ফিলিস্তিন যাইতে পারবে না, কিন্তু প্রতিবাদগুলো এভাবেই যে যেখান থেকে পারবো ইনশাল্লাহ আমরা প্রতিবাদ করবো। বাংলাদেশ জাযাকাল্লাহ খাইরান। আমি সর্বশেষ আমরা সাবিন ভাই- দুঃখিত আছি, অবশ্যই কথা বলবো। আমি একটু বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই আপনার সাথে 1 মিনিটে। সেটি হচ্ছে যে আমাদের আলেম ওলামা থেকে নিয়ে সচেতন এবং ইসলাম প্রিয় মানুষেরা বিগত শতাব্দীর পর শতাব্দী থেকে বলা যায় যে আমরা সবাই চাচ্ছি যে বাংলাদেশ হোক আর যে কোনো রাষ্ট্র হোক যেন ইসলামিক নীতিমালার অধীনে আসে। আজকের 24-এর গণ আন্দোলনের পর থেকে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কি আশা করতে পারি অদূর ভবিষ্যতে বাংলাদেশ ইসলামাইজেশন হবে? অবশ্যই আশা কেন, 100% আমরা আশা করতে পারি। কারণ আলহামদুলিল্লাহ আমরা তো ময়দানে কাজ করা মানুষ, এখন সে না ইউকেতে। আমাদের মাহফিলগুলোতে, আমাদের মসজিদগুলোতে, মাজলিসগুলোতে যে পরিমাণ ইসলাম প্রিয় তৌহিদি জনতার এখন অংশগ্রহণ, এবং আমাদের জেনারেশনটা গ্যাপ হয়েছে। 5ই আগস্টের আগে যে ছাত্র জনতা জীবন দিয়েছে এমনি এমনি দেয় না, কিন্তু এমনি এমনি দেয় নাই। এরা এখন ইসলামে মুগ্ধ হয়েছে, এরা আলোচনায় মুগ্ধ হয়েছে, এরা জীবন দেওয়া শিখে গেছে। এরা জানে যে আল্লাহর জন্য, নিজের হকের জন্য, ইসলামের জন্য জীবন দিলে শাহাদাতের অমীয় সুদা পান করা যায়। এর জন্য তারা সহজে জীবন দিতে শিখে গেছে। আর যে জাতি সহজে জীবন দিতে পারে সেই জাতিকে আটকে রাখা যায় না, দমিয়ে রাখা যায় না। তাহলে আরেকটি বিষয় চলে আসে, সাধারণ মুসলমান এবং নাস্তিকরা যে বিষয়টা সুযোগ থাকে, তারা বলে যে আমাদের আকিদাগত যে ভ্রান্তি বা যে পার্থক্য, যে বিরোধ রয়েছে, সেই কারণে আমরা ঐক্যমত হতে পারছি না। এটা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঐক্যে যাচ্ছে না। এখানে এই আকিদাকে কেন আমরা এত পোষণ করছি এবং এই আকিদা কি বড় আকিদা? আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের শেষ নবী এক। মূলত আমাদের গোড়ার কথা জানতে হবে যে আমাদের আমরা 5 ওয়াক্ত নামাজ সবাই একসাথে পড়ছি, আমাদের হজ এক, হ্যাঁ, যাকাতের বিধান এক। তো কেন আমরা আলাদা হচ্ছে? এই যে টুপিটা পরেছে এই জন্য বলে যে মুস্তাহিদ ভাই কি কোন তরিকার লোক, কোন ক্যাটাগরির লোক। আপনি এই টুপি পরছেন যে ভাই তো ওই ক্যাটাগরির লোক। এই টুপি দেখে, জুব্বা দেখে গ্রুপিং করে ঠেলে দেওয়ার দিন শেষ। এখনকার পৃথিবী হচ্ছে কোরআন সুন্নাহর পৃথিবী। যে কালিমাকে স্বীকার করেছে, এক আল্লাহকে স্বীকার করেছে, সে আমার কলিজার টুকরা। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে। আমরা এই পর্যায়ে কথা বলবো আরেক ভাইয়ের সাথে।